A Labour court has extended the bail of Nobel laureate Dr. Mohammad Yunus and three other top officials of Grameen Telecom in a case filed over labour law violations. A Labour appeal tribunal extended the bail period today. The court also fixed 4th of July for the next hearing on the appeal against the judgment of the Labour Court. Previously, on 16 April, a Labour court had extended their bail period until 23rd May after dismissing an application for permanent bail for Dr. Yunus and three other accused in this regard. কাজ করার যে একটা উচ্চ লেভেলে আমরা আসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এই সব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না, সেটি হলো দুঃখের বিষয়। অলিম্পিক লরেল এ পর্যন্ত মাত্র দুবার দেওয়া হয়েছে, আমাকে একবার দেওয়া হয়েছে, আর প্রথমে আরেকজনকে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি। এটা আমার একার সম্মান না, এটা আমার দেশের সম্মান। বাংলাদেশকে নিয়ে কথা বলার এটা অধ্যর্থ ওনার নাই। আমি মনে করব একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি, কাজী উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে?